আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিলেন যিনি, তিনি হলেন রহমান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ও উম্মত, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন নিজেও শিখে অন্যদেরও কি শিখায়। তাহলে মাদ্রাসায় শিক্ষকের সামনে বসে ডাইরেক্ট কোরআন রিডিং পড়া, ব্যাখ্যা পড়া, তরজমা পড়া, এটাও তালিমুল কোরআন। আর এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এটাও তার অন্তর্ভুক্ত। আমরা বলতেছি, আপনারা শুনতেছেন, শিখতেছেন, এটাও কোরআনের মজলিস। এ কারণে এই মজলিসের দাম। মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা। কয়টা? জবান খুলেন, ভাবসাব যেভাবে নিছেন, আপনার ভাব শেষ হইতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। পরে চায়ের দোকানে ঘুরবেন আর বলবেন, আসলো আর গেল, কি কইল। আপনার কপালে থাকতে হবে তো বুঝার মতো। নবীজির বয়ানে ভেজালা ছিল। আবু জাহিল্লা 13টা বছর শুইনাও মোহাম্মদ সুবিধা না, এর কথায় জাদু আছে, এ মন্ত্র শিখায়। আসলে কপাল, এর নাম কি? 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে এসে বলেন মুসলমান হয়ে গেল। এর নাম কপাল। সেই সময় ওমরকে শয়তান ভয় করে। কেমন ওমর, কেমন বেড়া, 27 বছরের রসুলের কাছে কালেমা পড়ছে। কয় বছর? 27 বছর। আজও সেই ওমরের নাম শুনলে বিধর্মী, বেঈমান, বাতিলরা ভয় পায়। কথা ঠিক না? ওমরের ইতিহাস শুনলেই কেমন যেন আগুন বের হয়, মানুষের মধ্যে গরম ভাব চলে আসে। তো মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন কয়টা? বলেন। এক কোরআন নাজিল হইছে রমাজানে, আর এক কোরআন নাজিল হইছে রবিউল আউয়ালে। এক কোরআন থিওরিক্যাল, আর এক কোরআন প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন যেটা আমরা এখনো পড়ি দেখি, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত শেষ করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফত নিতে থাকবেন। সেই প্র্যাকটিক্যাল কোরআন কি? রাহমাতুল লিল আলামিন। রবিউল আউয়াল, কোন এক সনের কোন এক মাস রবিউল আউয়ালে নবী দুনিয়াতে আসছেন। এটা প্রসিদ্ধ কথা, যদিও একুরেট না, মতানৈক্য আছে। নবীজি রমাজানে দুনিয়াতে আসছেন, এরকমও মতামত আছে। অন্য মাসে আসছেন, এরকম মতামত আছে। কোন এক বছরের রবিউল আউয়ালে রাসূল বিদায় নিয়েছেন, প্রসিদ্ধ কথা। এক রবিউল আউয়ালে আসলেন, আর এক রবিউল আউয়ালে চলে গেলেন, মাঝখানে সময় গেল কত? কথা বলেন না কেন? আমাদের দলে দেশে কিছু আল্লাহর বান্দারা আবেগ দিয়া বলে নবী মরে নাই। কি বলে? আর এক দল আল্লাহর বান্দারা বলে নবী যে 63 বছর পরে যে মরলেন, ওই মরাই আছে, আর জিন্দা হয় নাই। দোনো দল বাতিল। বলেন, দোনো দল। নবী যদি ইন্তেকালই না হয়, মৃত্যু যদি না হয়, তো 63 বছরের গণনা আসলো কোথার থেকে?
সাময়িক সময়ের জন্য রসুলের দেহ মোবারক থেকে রূহ আলাদা হয়ে গেল। সোমবার দিন চারটের সময় জোহরের নামাজের আগ মুহূর্তে রসুলের ইন্তেকাল। বুধবার দিন দিন যায় রাতের তাহাজ্জুদের সময় রসুলের দাফন। মাঝখানে 3 দিনের মতো সময় ব্যয় হয়ে গেল। রসুল স্পষ্ট বলেছেন, মৃত্যু ব্যক্তিকে বেশি টাইম উপরে রেখো না, দ্রুত দাফন কাফন কমপ্লিট করে দাও। নবী বলার পরে নবীরটা দেরি হলো কেন 3 দিন? নবী বললেন উম্মতকে, নবীর দাফনে দেরি হলো কেন? সোমবার দিন দুপুরের আগে 4টের সময় ইন্তেকাল, বুধবার দিন তাহাজ্জুদের সময় তার দাফন, দেরি হলো কেন? কঠিন থেকে কঠিন পৃথিবীর মানুষগুলো তদানীন্তন সময় 2টা সমস্যা সামনে দাঁড়ালো। এক সমস্যা, রসুলের পরে খেলাফতের দায়িত্ব ইমামকে হবে, নবী ইশারায়ও বলে যান নাই। দ্বিতীয় সমস্যা, রসুলের দাফন কোন জায়গায় হবে? মক্কাওয়ালারা কয় আমগো দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন আমাদের দাও। এক সমাধান দিলেন আব্বা, আর একটার সমাধান দিলেন তার কন্যা। আব্বাজান রসুলের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সমাধান দিলেন, উম্মতের ইমামকে হবে। রসুলের দাফন কোথায় হবে? 2 দলে ঝগড়া। মক্কাবাসী বলে আমাদেরকে দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন আমাদেরকে দাও। সমাধান দিলেন আবু বকরের কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমাধান দিলেন। এই সমাধানে 3 দিন লাগছে। কয়দিন? এই মোবাইলটা বন্ধ রাখা যায় না? আলাদা দাওয়াত দেবেন আমারে ভিডিও করার জন্য। ওয়াজ মাহফিল বাড়ছে কিন্তু ফলাফল 0। আফসোসও নাই, এজন্য কোনো আফসোসও নেই। আমি কথা বলতেছি আর আপনাদের মুখে হাসি আসতেছে, মনে হয় যেন আমি জান্নাতের সুসংবাদ দিতেছি যে ওয়াজ বাড়ছে, ফলাফল 0, খুব খুশি। এত মানুষ এখানে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ হলো না, এশাও অনেকে পড়েনি। এই তো আপনার ইমানের হালাত। আর আপনি চাপাবাজি করেন যে নামাজ না পড়লেও আমার ইমান ভালো, আমার অন্তর ভালো। এই দুঃসাহস আপনার অন্তরে কিভাবে আসে? আপনি মাথা নত করে আফসোস না করে আপনি দাঁত খুলে হাসতেছেন না? লজ্জা শরম সব চলে গেছে। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না, এই আপনি ঠিক বলা না বলা, আমার কথা আপনি ঠিক বললে ঠিক, নাইলে ঠিক। কথা বুঝেন, ভদ্রতার সাথে বলছেন না, এটা বেহেশতের বাগান, তো অভদ্রতার মতো আচরণ না করি। কি বলি এটা বুঝার চেষ্টা করেন। বয়ান আপনিও জানেন, এখানে আসছেন কেন? আমি যা শুনাইতেছি এগুলো আপনারা জানেন। এখানে আসছেন এই জন্য যেটা এমন একটা বরকতি মজলিস যে আমি পাপী জাহান্নামী, হতে পারে এই বরকতি মজলিসটা বেহেশতের বাগান। কারো আমিন কবুল হলে আল্লাহ আমাকেও কবুল করবেন। অন্য কোনো মাস্তানির জন্য এখানে আপনিও আসেন না, আমিও আসি নাই। আমার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, কোন ব্যক্তির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নেই। হ্যাঁ, এমন কিছু বান্দা আছে যে নিজেও বুঝে না, জানে না, আল্লাহ তাকে কবুল করে নেবেন। আর এটা প্রিয় সত্য কথা, একজনের আমিন কবুল তো সবারটাই কবুল। সুবহানাল্লাহ। তবে সুদ করে একটা কবুল হবে না।